চলে আসলাম সুইমিং পুলের সেকেন্ড পার্টটা নিয়ে। তো এখন আসলে কেউ সুইমিং করবে, তো আমার ভিডিও দেখে তারা দুই একজন ছিল, তারা স্টপ হয়ে গিয়েছে। মানে তারা বলছিল ক্যারি অন, মানে আমাকে ভিডিও করার জন্য তারা স্পেস দিচ্ছিল। তারা পরে নামবে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আর যে সিটিং এরিয়াটা দেখছেন সেখানেও একজন বসেছিল। সো আমার মোবাইলের ভিডিও করা দেখে সে খুব উঠে দাঁড়িয়ে সাইডে চলে গেল। খুবই ভালো লাগলো আসলে বিষয়টা। বাংলাদেশি সচরাচর তো এসব দেখা যায় না। এটা ঠিক, বাংলাদেশের মানুষ যে খুব খারাপ আমি সেটা বলছি না। তারা স্পেস অবশ্যই দেয়, ছবি তুলতে নিলে সবাই সরে যায়। কিন্তু এখানে যেটা দেখলাম যে আমরা তো একজন আরেকজনের ভাষাভাষী না বা স্বদেশী না। সো সে যখন দেখছে যে আমি ভিডিও করব, আমি তাকে বলিও নি যে সরে যান বা একটু সাইড দিন, কিছুই বলিনি। সে সুন্দর করে চলে গেল। বিষয়টা খুব ভালো লাগলো, কারণ তাদের পোশাক আশাক, তাদের যেটা দেখলাম ব্যাংককে দেখে এতটা ম্যানারফুল মনে হয়নি। তো আসলে উপরের পোশাক দেখে আসলে এক একজনের কালচার দেখে আসলে বোঝা যায় না কে কেমন। তো কিছু কিছু আচরণ দেখে মনে হলো যে না, মানুষগুলো আসলে খুব একটা খারাপও না। তো এই হচ্ছে এই পাঁচটার ভিউ উপর থেকে দেখা যাচ্ছে। আসলে সবুজ শ্যামল খুব কমই দেখা যায়। আমার মনে হয় এর থেকে আমাদের ঢাকা শহরে বেশি সবুজ শ্যামল দেখা যায়। খুবই কম ছিল সবুজ শ্যামল। আর হাইরাইজ বিল্ডিংই বেশি ওইখানে। ছোটোখাটো বিল্ডিং খুবই কম দেখা যায়। এই পাশটায় দেখা যাচ্ছে দুই একটা, কিন্তু আমি যখন রোড সাইডে যাচ্ছিলাম সবই হাইরাইজড বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছিল। তো আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ছবি টবি তুলে তারপর আমরা ঘুরতে বের হয়েছিলাম। খুব একটা বেশি ঘুরতেও পারিনি, ছোট ছোট বাচ্চা নিয়ে। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আমি ভেবেছিলাম একটু ঠান্ডা হয়তো থাকবে, ঠান্ডা তো দূরের কথা, প্রচুর পরিমাণে রোদ ছিল। যাই হোক, এই ছিল সুইমিং পুলের ভিডিও। আমরা যেহেতু সুইমিং পুলে নামিনি, সেই ভিডিও আর করিনি। দেখা হবে নেক্সট ভিডিও।